কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলি জিন্দেগি দুরস্ত করার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন। আসলে আমি অসুস্থ মানুষ, আমি না আসলেও কোনো সমস্যা হতো না। আসলাম বিদায় কোরআন মাজিদ ফুরকানে হামিদের একটি আয়াত, আর রহমান আল্লামাল কোরআন। রহমান কোরআন শিক্ষা দিয়েছেন। রহমান মানে আল্লাহ, আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন কাকে? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ আমার দয়াল নবীকে কোন কিতাবের তালিম দিয়েছেন? তোমার আর কথা না বুঝো আল্লাহর ওপর। আল্লাহ প্রিয় রাসূল ইসলামকে কোরআন মজিদের তালিম দিয়েছেন। কোরআন মজিদের শিক্ষক আল্লাহ, স্বয়ং আল্লাহ। ছাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাবজেক্টটা হলো কোরআন। রহমান কোরআন শিক্ষা দিয়েছেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। অপর হাদিস মোতাবেক প্রিয় নবী বলেন, আনা দারুল হিকমতে ওয়া আলিয়ুম বাবুহা। আমি নবী বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। আমার নবী ঘোষণা দিয়েছেন, বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার রাসূল একটি কিতাব পড়েছেন, ওই কিতাবের নাম কোরআন মাজিদ। শিক্ষক স্বয়ং রব্বুল আলামিন। একটি কিতাব পড়ে আমার নবী ঘোষণা দিলেন, আমি জ্ঞানের শহর, আমি বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। প্রাণ পিছনে বেরা যারা এ কোরআন মজিদকে বুকে নিয়েছেন, যারা এই কোরআনে পাকের জ্ঞান অর্জন করেছিলেন, যারা কোরআনে পাককে বুকে নিয়েছিলেন, পৃথিবীতে তাদের নেতৃত্ব ছিল। যেদিন থেকে মুসলমানরা ইহুদি নাসরার ষড়যন্ত্রের শিকার হয়ে আল্লাহর কোরআন শরীফটা বাদ দিয়ে ফেলল, সেদিন থেকে মুসলমানের বিপর্যয় শুরু হয়ে গেছে। জামানার যত বড় বড় ওলি, গৌস, কুতুব, আবদাল, সবাই আল্লাহর কোরআন পড়ে হয়েছে। অলিকুল সম্রাট মাহবুবে সুবহানি আশকেজদানি, পীর লাসানি, পীর মীর মুহিউদ্দিন হযরত আব্দুল কাদের জিলানি গিলানি ইমামুল আউলিয়া হয়েছেন এই কোরআন শরীফ পড়ে। গৌসুল আজম মেজবান্ডারি গৌসুল আজম হয়েছেন এই কোরআন শরীফ পড়ে। হযরতে এভাবে জগৎ বাসা বাসা বলি গৌস কুতুব সবাই কোরআন পড়ে। আজকে দুঃখনীয় বিষয় হলো সত্য, আজকে দেখছেন নতুন নতুন স্কুল,
কেজি স্কুল, কিন্টার গার্ডেন, আশা, প্রত্যাশা, নওজওয়ান, ব্রাক, বিভিন্ন নামের স্কুল খুলে দিয়েছে। আর এই দেশের অধিকাংশ মুসলমানের ছেলে মেয়েরা সেই স্কুলে চলে গেছে। স্কুল তো খারাপ না, স্কুল তো ভালো, কিন্তু সেই স্কুলের সিলেবাসে কোরআন শরীফ আছে, নাই, হাদিস শরীফ আছে? নাই। আমরা নিমক হারাম মুসলমান। যে নবীকে পেয়ে আমরা ধন্য। আল্লাহ বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে আজিমুশ শান নূর এসেছে, নূর মানে রাসূল, ওয়া কিতাবুম মুবিন, আরেকটা সুস্পষ্ট কিতাব এসেছে। কিতাব মানে কোরআনে মাজিদ। দয়াল নবীকে পেয়ে আমরা ধন্য। সেই নবীর মাধ্যমে লৌহে মাহফুজের কোরআন আল্লাহর কালাম আমরা পেয়েছি। তবে আমার রাসূল দুনিয়া থেকে যাওয়ার সময় উম্মতের হাতে কোরআন সুন্নাহকে তুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর আমরা অধিকাংশ উম্মত কোরআন সুন্নাহ বাদ দিয়ে আজে বাজে মানুষের বই পুস্তক নিয়ে আমরা ব্যস্ত। এই ফিতনা ফাসাদের যুগে আমার ভাই আলী জিন্না এখানে, আমি গতবারও আসছিলাম গৌসিয়া তৈবিয়া নইমিয়া মাদ্রাসা সালানা জলসা। এই যে আমার ডানে এবং বামে আপনারা দেখতেছেন, এরা হাফেজ কোরআন, এরা হেফজ শেষ করে হাফেজ কোরআন হয়েছে। কেমন লাগলো আপনাদের? কথা বলছে না কেন? তাদের মাথায় টুপি পাগড়ি, গলার মধ্যে দেওয়া হলো ফুলের মালা। একজন ছেলে ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করে একবারে 1 নম্বর হয়েছে। তাদের জন্য কি এই সম্মান আছে? আর এদের সম্মান আমাদের কাছে না। আল্লাহর নবী বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমা আহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনাহা। যে ব্যক্তি দিন শিখার জন্য রাস্তা অতিক্রম করে গেছেন, তাকে আল্লাহ জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চলা আল্লাহ নিজে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। এখানে শেষ না, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনাহাতাহা রাদান লিতালিবিল ইলমি। যারা তালিবি ইলম, দিন শিক্ষার জন্য, ধর্ম শিক্ষার জন্য বেরিয়েছে, তালেবে ইলম, এদের মর্যাদা কত বড়! আল্লাহর নূরি জগতের ফেরেশতারা এই তালেবে ইলমকে খুশি করার জন্য রাস্তার মধ্যে নূরানি ডানা বিছায় দেয়। আল্লাহু আকবার। কিন্তু এত বড় সম্মানের পরেও তুই তো ফুয়া দিয়ে দিবি এখন স্কুলে। কারণ স্কুলে ওখানে কোরআন শরীফও নেই, হাদিস শরীফও নেই। আমার দয়াল নবীর নবুয়তের জুবানের বাণী। ওলিকুল সম্রাট আমার গৌসে পাক কোথায় লেখাপড়া করেছেন? মানুষের গইন মাথিতে বাঁধুতে বাচ্চা দেশের জন্য দুনিয়া মিতে খাইনি। আমার গৌসে পাক মাদ্রাসায় শেখ মক্কেক দেলবি আখবারুল আখিয়ারে নকল করছেন। গৌসে পাকের কাছে প্রশ্ন করা হলো, হুজুর আপনি যে আল্লাহর ওলি, এই মসলাটা জানলেন কখন, কিভাবে? আমার গৌসে পাক উত্তর দিয়েছিলেন, আমি আব্দুল কাদেরের বয়স যখন 10 বছর, আমি কোরআন সুন্নাহ বুকে নিয়ে
ঘর থেকে বের হলাম মাদ্রাসায় যাওয়ার জন্যে। আমি ঘর থেকে বের হওয়ার সাথে আমি ডানে বামে দেখলাম আল্লাহর নূরি জগতের ফেরেশতা গৌসে পাকের কুফারের চোখে দেখছেন ফেরেশতা। এই ফেরেশতারা আমি আব্দুল কাদেরকে সঙ্গে নিয়ে মাদ্রাসায় গেলেন। আমার আগে যারা আমার ক্লাসমেট যারা ছিল ওরা মাদ্রাসায় বসে গেছেন। একজন ফেরেশতা ডাক দিয়ে বলে, এই মাদ্রাসার ছাত্র তোমরা কি এখনো বসে আছো? আরে আল্লাহর ওলি আসছে, বসার জায়গা করে দাও। সুবহানাল্লাহ। আমার গৌসে পাক বলেন, সেদিন থেকে আমি জানলাম আমি আল্লাহর জগৎবাস একজন আল্লাহর ওলি। দরস্তুল ইলম হাত্তা সিরতু কুতুবান ওয়া নিলতু সাদামি মাওলাল মাওয়ালি। আসসালাম নূর চশমে আম্বিয়া আসসালাম বাদশাহ। বাস আমার আলোচনা এখানে শেষ। আসলে আমি অসুস্থ মানুষ, কোরআন সুন্নাহর পাগল। আমার কাজ হলো যেখানে যাই ওখানে মাদ্রাসা নির্মাণ করা। কমসে কম কিছু ছেলে মেয়েদেরকে বুঝিয়ে বেগুনুর তিয়েল মহবে নিয়ে গো। আর সিডিঙ্গে ভাষা বুঝো না, সলে বিয়ের ইয়ে লেখার বিয়ের যে মুসলমান নি নেরগুজি ইহুদি নসর হলে। এই ফিতনা ফাসাদের যুগে যারা দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ আল্লাহ রসুলের মায়া নিয়ে যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, প্রতিষ্ঠা করে যাচ্ছেন, জাতিকে আল্লাহ আল্লাহ রসুলের দিকে আনার জন্য চেষ্টা করে যাচ্ছেন, তাদের মধ্যে একজন আমার আজিজ আলী জিন্না। আল্লাহ এদের হায়াতকে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুন। এই যে ছেলেরা আজকে যারা স্কুল কলেজে চলে গেছে, এদেরকে যদি একজখানায় দিত তাহলে কতগুলো হাফেজ কোরআন হতো বলেন তো? আজকে সমাজে বুক ফুলিয়ে ওরা কথা বলতে পারত। আজকে গোটা দেশ অপরাধ জগতে পরিণত হয়েছে। সুদ, গড়ে গড়ে সুদ, ঘুষ, মাদক, যৌতুক, বেফরদগি, বেহায়াই, গোটা দেশটা শেষ হয়ে গেছে। আমার নবী যে বাগান, ইসলামের বাগান যে উপহার দিয়েছেন, নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব আরে দুঃখ মুছিয়া লাভি করিল স্বর্গীয়। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব আরে দুঃখ মুছিয়া লাভি করিল জান্নাতি জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আমার দয়াল নবী আইয়ামে জাহেলিয়াতের যত কালচার সবগুলো দূরীতে করে বিশ্ববাসীকে একটা জান্নাতি পরিবেশ আমার নবী উপহার দিয়েছেন। আমরা কি এই পরিবেশ ধরে রাখতে পেরেছি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইক মানে আমি আর কিনি তুলি দো কেনা করি না তোলো মত। আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسندنا
وطبيبنا وطبيب قلوبنا من أرسله رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم شفيع مطاع نبي كريم قسيم جسيم نسيم وسيم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উপস্থিত গাউসিয়া তৈবিয়ে নৈবে মাদ্রাসার দুদিন ব্যাপী সালানা জলসার আজকে সমাপনী দিবসের সভাপতি আজিজ গ্রামী মৌলানা মোহাম্মদ আলী জিন্না কাদেরী মুদ্দাজিল্লু, আজকের মাহফিলের উদ্বোধক ডাক্তার মোহাম্মদ আব্দুল হক, দন্ত চিকিৎসক শাহ মোহাম্মদ শাহ মোহসেন আউলিয়া ডেন্টাল কেয়ার বটতলী, প্রধান অতিথি জনাব মুস্তাফিজুর রহমান,
আহ্বায়ক কমিটির সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মেহমান আলাই হিসেবে তশরিফ এনেছেন জনাব মোহাম্মদ হাসান জিয়াউল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মামুর খান, মৌলানা হাসান রাজা আল কাদিরি, মুজাহিদ মিল্লাত আলহাজ মৌলানা হাসান রাজা আল কাদিরি, অধ্যক্ষ উর্কিচর মোহাম্মদীয় সুন্নি আলিম মাদ্রাসা। এতক্ষণ যাবৎ বক্তব্যের আজিজ গ্রামী মৌলানা জাহাঙ্গীর আলম আল কাদিরি, প্রতিষ্ঠাতা আঞ্জুমানে জাহাঙ্গীরিয়া মসজিদ মাদ্রাসা, মৌলানা শাহ ফয়জুল কবির বদরি সাহেব নীলফামারী, প্রেসিডিয়াম সদস্য আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় কমিটি, অসংখ্য উলামা ইকরাম, বিরাদারান ইসলাম, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা। রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলমিন গৌসিয়া তৈবিন এই মাদ্রাসার সালানা জলসা, পাশাপাশি এই মাদ্রাসা থেকে যারা হেফজ সমাপ্ত করেছেন তাদের পাগড়ি পরিধান অনুষ্ঠানে যোগদান করে